নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়াভাবে তৈরি চিকেন ড্রামস্টিক রেসিপি। ড্রামস্টিক বানানোর জন্য প্রথমে আলু আর চিকেনটাকে সিদ্ধ করে নেব। তার জন্য প্রথমে কড়াইয়ে জল দিয়ে দেব। ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলো, সিদ্ধ করতে দিয়ে দেব। চিকেনের লেগ পিসগুলো সিদ্ধ করে নেব। কয়েক দানা গোলমরিচ দিয়ে দেব। অল্প একটু লবণও দিয়ে দেব। 20 থেকে 30 মিনিটের মতো আমি মাংসটা আর আলুটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। মাংসগুলো জল ছেঁকে তুলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। মাংসগুলো হাড়ের গায়ে থেকে ভালো করে ছাড়িয়ে নেব। হাড়ের গায়ে থেকে সব মাংসগুলোই ছাড়িয়ে নেব, যাতে হাড়ের গায়ে কোনো মাংস না থাকে। সব মাংসগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার মাংসগুলো ছোট ছোট করে কেটে নেব। সব মাংসগুলোকে আমি ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে এবারে কেটে রাখা মাংসগুলোও নিয়ে নিয়েছি। সিদ্ধ করে রাখা আলুগুলোকেও ভালো করে একটু ভেঙে ভেঙে দিয়ে দেব। কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দেব। স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, এক চামচ অরিগ্যানো, 2 চামচ সয়া সস, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, সব কিছু বেশ ভালো করে মাখাবো। আলুর যেন কোনো দানা ভাব না থাকে। আমার কাছে চিজ ছিল না বলে চিজ দিইনি, তোমরা এখানে চিজও অ্যাড করতে পারো। চিকেন ড্রামস্টিকের শেপগুলো এবার দিয়ে নেব। হাড়ের গায়ে ভালো করে চেপে চেপে পুরটা লাগিয়ে নেব, যাতে হাড়ের গায়ে থেকে পুরটা খুলে না আসে। সব ড্রামস্টিকগুলো আমি একইভাবে ভালো করে বানিয়ে নেব।
ড্রামস্টিকগুলো কোটিং করার জন্য আমি এখানে দুটো ডিম ভেঙে নেব। অল্প করে লবণ দিয়ে ডিম দুটো ভালো করে ফেটিয়ে নেব। ড্রামস্টিকগুলো ডিমের গোলাতে ভালো করে ভিজিয়ে নিয়ে ব্রেড ক্রামে কোট করে নেব। সব ড্রামস্টিকগুলো একই রকমভাবে আমি কোট করে নেব। ড্রামস্টিকগুলো আমি ডবল কোটিং করে নেব। ড্রামস্টিকগুলো সব কোটিং করা হয়ে গেলে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে আধা ঘন্টার জন্য সেট হতে রেখে দেব। সাদা তেল, তেল ভালোভাবে গরম হয়ে গেছে, ড্রামস্টিকগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে তুলে নেব। ড্রামস্টিকগুলো ঠান্ডা করে আমি আরও একবার ফ্রাই করে নেব। ডবল ফ্রাই করলে ড্রামস্টিকগুলো আরও বেশি মুচমুচে হবে আর খেতে ভীষণই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।